হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। গতকাল কি অফিসিয়ালভাবে চায়নার মার্কেটে লঞ্চ করে দিল রেডমি নোট 12 সিরিজ। আর এই সিরিজের দুর্দান্ত একটি ফোন হলো রেডমি নোট 12 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি শক্তিশালী গেমিং প্রসেসর। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি হলো একটি ওএলইডি ডিসপ্লে। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এইসব স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটি চায়নার মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে যখন লঞ্চ হবে এর দাম কত হতে পারে। এছাড়া এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ফুল ডিটেল জানিয়ে দেব আপনাদের। তাই আপনাদের বলবো, যারা কম বাজেটে বর্তমান মার্কেটে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা একটি ফোন কিনতে চান, তাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটি আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.9, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো বড় বড় গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। সাথে এখানে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 50% চার্জ 15 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন এবং ফুল চার্জ অর্থাৎ 100% চার্জ আপনি 46 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আর এই ফোনটি আপনি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং এই ফোনটির ভালো বিষয় হলো এখানে দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। আর এই ফোনটি আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 8128 জিবি এবং 8256 জিবি, আর টপ ভেরিয়েন্টটি হলো 12256 জিবি। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হলে এর অফিসিয়াল দাম কত হতে পারে। এই ফোনটির মিডল ভেরিয়েন্টটির দাম হতে পারে অর্থাৎ 8128 জিবির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার আশেপাশে এবং এই ফোনটি মিডল ভেরিয়েন্টটির ইন্ডিয়ান মার্কেটের দাম হতে পারে 21 থেকে 22,000 রুপির মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে
আগামী বছর অর্থাৎ 2023 সালের মিডলের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 2023 সালের ফার্স্ট কোয়ার্টারে অফিসিয়ালভাবে পেয়ে যাবেন। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 30,000 টাকার মধ্যে লঞ্চ হয় তখন এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে, কারণ এই ফোনটিতে দেওয়া আছে একটি শক্তিশালী প্রসেসর। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত এবং এই ফোনটির ক্যামেরা সেটআপও বেটার। তবে এই ফোনটির দাম যদি বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার বেশি হয় তখন এর প্রাইস ওভার প্রাইসটি হবে। এই ছিল রেডমি নোট 12 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।